ভূমিকম্প হয় না। কেন হয় না? সুদখোরদের কারণে হয় না, ঘুষখোরদের কারণে হয় না, বেহায়া নারীদের কারণে হয় না, বেহায়া বেলাপনা করে যারা ওদের কারণে হয় না, রমনা পার্কে যারা বান্দরামি করে ওদের কারণে আসমানি গজব চলে যায়। আরে না না না, ওই বাচ্চারা মালিকের কালাম যখন ঝুলে ঝুলে পড়ে রব্বুল আলামিনের ওই দেখে মায়া লেগে যায়, রহমতের জোশ এসে যায়। ওয়ালিল আরদি মিন কাসিল কিরামি নাসিবু, রহমত ওদের দিকে রওনা হয়, ওদের বরকতে আল্লাহ তাআলা বাকিদেরও হিফাজতের ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন শরীফ নাজিল করছি আমি, এর হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ। কেমনে? বহু বচন দিয়ে বলছেন। বলে কেমনে জানো? বি আউলিয়াই, আমার ওলিদের মাধ্যমে, আমার ওলিদেরকে সাথে নিয়ে আমি কোরআন শরীফের হেফাজত করি। যারা হাফেজ হয় অটোমেটিক আল্লাহর ওলি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাফেজে কোরআন যারা, তারা কি এখন আমরা মনে করি কি ওলি হলো যারা তসবিহ টিপে, ওলি যারা এই করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করে খানকায় বসে বসে তারা ওলি, পাগড়ি বাঁধে তারা ওলি। না না না, শেষ রাত্রে ঘুম ভাঙ্গে, উস্তাদরা ডাইকে উঠায়, এই চোখ ডলতে 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 মুখ টুক কালা, হুজুরের উপরে মনে মনে খেপে, এই খেইফে খেইফা এই পিচ্চিরা যায়, অজু করে, অজু করে আইসা যে ঝোলে আর পড়ে, ঝোলে আর পড়ে, মালিক মুস্কি মুস্কি হাসে, মালিক মুস্কি মুস্কি হাসে। এই যে পড়া শুরু হয়েছে, পড়তে 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 ফজর হয়, সবক শোনায় উস্তাদ, সবক শোনে, 7 সবক শোনে, এরপরে ফজরের নামাজ হয়, ফজরের নামাজের পরে আবার পড়া শুরু, পড়তে পড়তে 8টা বাজে, 8:30 বাজে, এই একটানা পড়তেছে, পড়া শেষ, এবার নাস্তার জন্য ছুটি হয়, নাস্তা খাইয়া আবার পড়া শুরু, পড়তে পড়তে 9টা 9:30 বাজে, এখন একটু ঘুমানোর সুযোগ দেওয়া হয়। এই যে একটু ঘুমাইলো, কিছুক্ষণ ঘুমাইয়া আবার 12টার দিকে ডাক দিবে, 12:15 বা 12:30, যেখানে যে নিয়ম ডাক দেয়, ডাক দিয়া উঠায়, উঠাইয়া আবার গোসল টোসল করে ঝুলতেছে আর পড়তেছে, ঝুলতেছে আর পড়তেছে, ঝুম ঝুমকে পড়তা হয়, ঝোলে আর পড়ে। জিজ্ঞেস করি ঝুলিস কেন? স্কুলের ছাত্র বই পড়ে ঝোলে না, কলেজের ছাত্র বই পড়ে ঝোলে না, হেফজখানার ছাত্র ও কোরআন শরীফ সামনে নিয়া ঝোলে আর পড়ে, উস্তাদ ঝোলে আর শোনে। বলে ঝোলো কেন? ঝুলি না, আমার মালিকের কালাম আমারে ঝুলায়। আল্লাহর কালাম যখন পড়ে অটোমেটিক ঝুল চলে আসে, ঝোলে আর পড়ে। দাউদ আলাইহিস সালাম উনি পাহাড়ে বৈশা জাবুর পড়তেন, যখন জাবুর পড়তেন ঝুলতেন আর পড়তেন, উনিও ঝুলতেন, পাহাড়ও ঝুলত। ঝাঁকুনি দেয়, ভূমিকম্প হয় না। কেন হয় না? সুদখোরদের কারণে হয় না, ঘুষখোরদের কারণে হয় না, বেহায়া নারীদের কারণে হয় না, বেহায়া বেলাপনা করে যারা ওদের কারণে হয় না, রমনা পার্কে যারা বান্দরামি করে ওদের কারণে আসমানি গজব চলে যায়। আরে না না না, ওই বাচ্চারা মালিকের কালাম যখন ঝুলে ঝুলে পড়ে রব্বুল আলামিনের ওই দেখে মায়া লেগে যায়, রহমতের জোশ এসে যায়। ওয়ালিল আরদি মিন কাসিল কিরামি নাসিবু, রহমত ওদের দিকে রওনা হয়, ওদের বরকতে আল্লাহ তাআলা বাকিদেরও হিফাজতের ব্যবস্থা করে দেয়। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এইটা যে কোরআনে কারীমের তিলাওয়াতের জন্য আল্লাহ তাআলা এত প্রতিষ্ঠান করে দিয়েছেন। রায়ের বাগের এক রাস্তা দিয়ে একবার যাইতেছিলাম, এদিকে তাকাই মাদ্রাসা, ওইদিকে তাকাই মাদ্রাসা, ওইদিকে তাকাই মাদ্রাসা, পরে শুনলাম কি এই এক রাস্তার 2 পাশে 48টা মাদ্রাসা, 48টা মাদ্রাসা। এইটা কি? এই যে কোরআনে কারীমের তিলাওয়াত চলে, এই তিলাওয়াতের বরকতে প্রধানমন্ত্রীর চেয়ারও টিকে আছে, সংসদও টিকে আছে, ব্যবসায়ীদের ব্যবসাও টিকে আছে, সব টিকে আছে এর বরকতে। আবার জোহরের পরে পড়া শুরু, ওই পড়তে পড়তে আসর হয়ে যায়, আসরের পরে একটু খেলাধুলা করে, খেলাধুলা করে টেরা আবার মাগরিবের পরে ঝুলতেছে আর পড়তেছে, ঝুলতেছে আর পড়তেছে। এরপরে যখন ঈশান নামাজের টাইম হয়, ঈশান নামাজের পরে খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়ার পরে মস্কো টস্কো একটু হয়, এরপরে ঘুমায়। ওই ঘুমের মধ্যে মাঝে মাঝে এমন হয়, দেখা যায় কোন ছেলে ঘুমের মধ্যে সূরা ইয়াসিনের তিলাওয়াত করতেছে, সূরা মুলকের তিলাওয়াত করতেছে। এক মাদ্রাসায় এমন ঘটনা ঘটছে, রাতের বেলায়
হুজুররা বসে বসে আড্ডা দিতেছে। আর আমাদের হুজুরদের আড্ডা হয় কিন্তু রাত, কেন ওই যে ওয়াজ মাহফিল থেকে ফিরে আসি রাত্র 2টা-3টা বাজে, তো হুজুরদের আড্ডা জমে, তো আড্ডা জমছে, আড্ডার মধ্যে সবাই বসে, হঠাৎ চমকে উঠছে, আওয়াজ আসতেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ আসতেছে আর রহমান আল্লামাল কুরআন। আওয়াজ আসতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সবাই হতভম্ব হয়ে গেছে, আওয়াজ কোত্থেকে আসে। এবার লক্ষ্য করে দেখে বালিশ একদিকে, লুঙ্গি একদিকে, বালিশ ছাড়া শুয়ে রয়েছে ওই নেবড়া সেবড়া, ওই এতিমের বাচ্চা, ওই গরিবের বাচ্চা। ও কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে ঘুমাইয়া ঘুমাইয়া। আমার নবীজি বলেন, আমার আল্লাহ আমারে এমন কালাম দিছেন, লা ইয়াগসিলুহুল মা, পানি যেটা ধুইতে পারবে না, ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াকদান, এই কালাম তিলাওয়াত করবে আমার উম্মতের বাচ্চা কাচ্চারা, আমার উম্মতরা জায়গায় জায়গায় ঘুমাইয়াও তেলাওয়াত করবে। এই কাণ্ড কারবার চলে। এরা ওলি না, তো ওই বুজুর্গ ওলি যে মুসাফা করে আর টাকা নেয়, যে মুসাফা করে আর টাকা নেয় পকেট ভরে, সে ওলি? আরে ওলি তো ওরা। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, জিকিরের মধ্যে সেরা জিকির কোরআনে কারীমের তেলাওয়াত। এই কোরআনে কারীমের তেলাওয়াত যারা করে, আল্লাহর কসম তারা আল্লাহর ওলি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ নাজিল করছি আমি আল্লাহ, আমরা এর হেফাজত করব। আমরা কারা? বলে আমি আমার ওলিদেরকে সাথে নিয়া। এই যারা কোরআন শরীফ চিনেন, হ্যাঁ, ওরা আল্লাহর ওলি। মেরে মোহতারাম ভাইও, সেই ওলিদের মাথায় মর্যাদার পাগড়ি পরানো হবে। আপনাদের এক্ষেত্রে যার যেমন সহযোগিতা থাকবে সে তেমন আজর সওয়াব। যার পয়সা দেওয়ার সামর্থ্য নাই, দোয়া করবেন, তাকেও আল্লাহ তাআলা এর অন্তর্ভুক্ত করে ফেলবেন। আমরা ইনশাআল্লাহ মাদ্রাসা যে যতটুকু পারি সর্বতভাবে সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আরে যারা পাগড়ি নিবে, এই দৃশ্যগুলো খুব মহব্বত নিয়ে দেখব, আর মনে মনে সিদ্ধান্ত নিব, আমার ছেলেরা যা মনে হয় তাই বানাবো, কিন্তু আগে কোরআনওয়ালা বানাবো। ওকে কে রাজি আছে ইনশাআল্লাহ? ছেলে নাতি পুতি আগে কোরআনওয়ালা বানাবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক তৌফিক দান করুক। হ্যাঁ, আল্লামা ইকবাল মরহুম বলতো যে যা মনে চাই তাই হোক, হ্যাঁ, কিন্তু আগে বাচ্চাটারে কি বানাও? মানুষ বানাও। আল্লাহর কালাম তার সিনায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসাকে কবুল করেন। ছাত্র যে কয়জন আজকে পাগড়ি নিবে, ওদেরকে আল্লাহ তাআলা আলেমে হাক্কানি, আলেমে রব্বানি বানাইয়ে দেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা অত্র অঞ্চলের জন্য হেদায়েতের মার্কাজ বানাইয়ে দেন, এই দোয়া করি। আমি কথা লম্বা করব না বলে মেলা হয়ে গেছে, অনেক হয়ে গেছে। আল্লাহ তাআলা যা বলছি ভুল ত্রুটি মাফ করেন, সেই শুদ্ধটুকু কবুল করেন। এখন আমরা এই দৃশ্য দেখব খুব মহব্বত নিয়ে, একজনও নড়ব না, উঠব না। বুজুর্গরা বলছেন এই দৃশ্য যারা মহব্বত নিয়ে দেখবে, আল্লাহ পাক ওই চোখগুলোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। খুব মহব্বত নিয়ে দেখবেন ইনশাআল্লাহ।